अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওনাকে পঙ্কজ জামাইবাবু পাঠিয়েছিলেন, আর এটা ডিভোর্স পেপার। ও দিদির কাছে ডিভোর্স চেয়েছে। কি লিখেছে সুষমা? একটু পড় তো দেখি তো, কোন অজুহাতে পঙ্কজ বাবু আমাদের মেয়েকে ডিভোর্স দিতে চাইছে। এর মধ্যে প্রচুর অভিযোগ লেখা আছে বাবা। পড়তেও তো আমার লজ্জা লাগছে। একবার পড়ে তো শোনা, আমিও তো শুনে দেখেছি কেউ কতটা নিচে নামতে পারে। আমি মিস্টার প্রকাশ অ্যাডভোকেট শ্রী পঙ্কজ বশিষ্ঠর তরফ থেকে এই নোটিশ আপনাদের পাঠাচ্ছি। আপনার বিয়েটা শ্রী পঙ্কজ বশিষ্ঠর সাথে হিন্দু ধর্ম মেনেই হয়েছিল, কিন্তু এই বিয়ের কিছু মাস পরে শ্রী পঙ্কজ বশিষ্ঠ জানতে পারে যে আপনার কোনো পরপুরুষের সাথে বিয়ের আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল, আর বিয়ের পরেও আপনি সেই সম্পর্ক বজায় রেখেছেন। শ্রী পঙ্কজ বশিষ্ঠ এটা মনে করেন যে আপনার গর্ভে যে সন্তান বড় হচ্ছে সেটা ওনার নয়, মানে পঙ্কজ বশিষ্ঠর নয়। আপনার চরিত্র যে খারাপ সেটা উনি দেখার পর শ্রী পঙ্কজ বশিষ্ঠ আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সুষমা, ব্যাস এখানেই শেষ নয় বাবা, উনি তো আমাদের সম্মানেরও দাম ঠিক করেছেন, পুরো 50 লক্ষ টাকা। এটা জানার পরেও যে আপনার গর্ভে যে সন্তান রয়েছে সেটা শ্রী পঙ্কজ বশিষ্ঠর নয়, শ্রী পঙ্কজ বশিষ্ঠ আপনাকে মানবিকতার খাতিরে 50 লক্ষ টাকা খরপোশ হিসেবে দিয়েছেন আপনাকে, যাতে আপনি ভালোভাবে নিজের জীবন যাপন করতে পারেন। আপনাকে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে আপনাকে এই নোটিশের উত্তর দিতে হবে, নয়তো ঠিক 1 মাস পরে এই কেসটা আদালতে উঠে যাবে। যেই দোষের ভাগীদার আপনি, শুধু আপনি থাকবেন। তাই আপনাকে অনুরোধ করা হচ্ছে যে এই নোটিশের ভিত্তিতে আপনার সিদ্ধান্ত জানিয়ে দিয়ে নোটিশে নিজের সিগনেচার করে পোস্ট করে দেবেন। ডিভোর্স? এই সমস্ত আমাদের পরিবারে কখনো হয়নি। ওরা কি সম্পর্ককে ছেলে খেলা মনে করেছে? যা মনে হলো লিখে পাঠিয়ে দিল। আমি এক্ষুনি এটা ঠাকুমা, এগুলো কোর্টের পেপার, এগুলোর প্রয়োজন পড়বে ওদের জবাব দেওয়ার জন্য। এত পড়াশোনা জানা শিক্ষিত ভদ্র মেয়ে ওকে সাহায্য করেছিল, কিন্তু দেখো ওদের কত কিছু দোষারোপ চাপিয়ে দিল ওর ওপরে। আরে পঙ্কজ বশিষ্ঠ তো সত্যি সত্যি অন্ধ, সত্যি সত্যি অন্ধ। ভেবেছিলাম ছোটখাটো ভুল বোঝাবুঝি, বাচ্চা হওয়ার পর পঙ্কজ বাবু নিশ্চয়ই ছেলেকে চিনতে পারবে, কিন্তু খুব খারাপ করলো পঙ্কজ বাবু, খুব খারাপ করলো। না বাবা, জামাইবাবু এটা করেনি, এটা ওই জঘন্য মহিলা এটা করেছে। ওই এইসব জঘন্য কাজ করেছে, ওই এইসব
আমাকে ক্ষমা করে দাও জামাইবাবু। যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি তাহলে তার কারণ আছে। আমি তোমাকেও জিজ্ঞেস করছি, এই সব কিছু তোমার বাড়িতে হতে থাকলো আর তুমি কাউকে কোনো প্রশ্ন করলে না? আরে আটকানো তো দূরের কথা, তুমি আমাদেরকে বলারও প্রয়োজন মনে করো? বিলিভ মি সন্দীপ, আমি এই ব্যাপারে কিছু জানতাম না। ইনফ্যাক্ট মা তো আমাদেরকে এখানে আসার নিজে পারমিশন দিয়েছিল, কিন্তু আমি জানতাম না যে এর পেছনে। না দীপু, সত্যি ও কিচ্ছু জানতো না। একমাত্র ওই তো আছে যে জ্যোতি দিদির জন্য ওই বাড়িতে। আরে সুধা, 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 এদিকে এসো। সাবধানে, যা বাবা। নিয়ে চলো। সুধা, সুধা, কি হয়েছে মা? আরে মেয়েটার কি হলো? সুষমা, জল নিয়ে আয় তাড়াতাড়ি। জল, কি হয়েছে? জল দে মা, জল। জলটা খাও। এনে, দাও, দাও। এনে খা মা। জল দাও। সুধা, জলটা খেয়ে নে মা। কাঁদিস না মা। এখন কি করব? না রে মা, এই কাগজের ওপরে সই তুই করবি না। তাহলে কি করবে? লড়াই করবে ওদের বিরুদ্ধে? আমাদের এত ক্ষমতা আছে নাকি? বলো সবাই, এই পরিস্থিতিতে কি করব? শেষ হয়ে যাব, মরে যাব, কিন্তু আত্মসম্মান বিক্রি করব না। আমরা কোর্টে যাব মা, যদি দরকার হয় এই বাড়ির এক একটা ইঁটও বেচে দেব। যদি দরকার হয় আমার রক্ত, আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেব, তবু কলঙ্ক লাগতে দেব না। তুই সই করবি না মা? তোর বাবা এখনো বেঁচে আছে। মা জ্যোতি, জ্যোতি, আমাকে ক্ষমা করে দিন। তুমি কেন ক্ষমা চাইছো বাবা? কারণ আমিও সেই পরিবারের অংশ যেখান থেকে এই ডিভোর্স নোটিশটা এসছে। আমার তো ওই বাড়িতেও ঢুকতে লজ্জা করছে, কিন্তু আমি যাব। আর যে মানুষটার কথায় এই ডিভোর্স নোটিশ এসছে তাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে। চলো সুধা। সুধা, আমি কালকে আবার তোমাকে এখানে নিয়ে আসব। দিদি এখন একা থাকতে চান, ওনাকে এখন বিরক্ত করা ঠিক হবে না। চলো।